হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো সার্কেল লুক কিভাবে করতে হয় সেটা নিয়মটা দেখাবো। তো সরাসরি আমি সার্কেল লোগোটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমাকে এখান থেকে এই টুলবার থেকে এখান থেকে ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুল এখানে দেখেন কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল শিফট ধরে আমি এখান থেকে ধরে ড্র করব। আমি কিন্তু অল্টার শিফটে ধরে এইখানে আমি বড় করছি এবং কি মাউসের দ্বারা আমি টেনে বড় করছি। তারপর এখান থেকে দেখেন আমি এই লেখাটা লিখব। আমি প্রথমে এই লেখাটা আলাদাভাবে লিখে নিই। টাইপ টুল থেকে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখে নিই বড়। এখানে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখব, PEC। এই তো আমার লেখা শেষ। এখন এখান থেকে আমি লেখাগুলো কপি করব। আচ্ছা, কপি করার আগে আমি যে নিচের লেখাটা এটাও আমি লিখে নিই, এখানেও লিখে নিব। এই তো আমার লেখা শেষ। তারপর এখান থেকে আমি লেখাটা সর্বপ্রথম আমি এখানে দেখেন মাউস দ্বারা আমি ডাবল ক্লিক করতেছি। ক্লিক করার পর সবগুলো মার্ক হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে সবগুলো কপি করলাম। কপি করার পর এখান থেকে এই সিলেকশন থেকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর টাইপ টুল থেকে আমি এখানে দেখেন টাইপ অন পাথ, এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপর বরাবর কর্নারে ক্লিক করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কিবোর্ডে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করার পর এখান থেকে দেখেন একটু জুম করে নিই। জুম করার পর এখান থেকে ধরে আমি একটা সরালাম অ্যাঙ্করটা। এখান থেকে এই পর্যন্ত আমি এই বরাবর আমি একটা অ্যাঙ্করটা আমি সরিয়ে নিব। আমি সরাচ্ছি, এখানে দেখেন সরানোর পর এখান থেকে আমি এই অ্যাঙ্করটা আমি সরাবো। এই অ্যাঙ্করটা সরাবো এই বরাবর। আচ্ছা, আমি যখন অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্টটা আমার যাতে ঠিক থাকে এর জন্য আমি একটা এখান থেকে গাইড নিব। কন্ট্রোল আর দিয়ে রোলারটা টান দিলাম। কন্ট্রোল আর দিয়ে দেখেন এখানে রোলার চলে আসছে। এখান থেকে সুন্দর করে গাইড টান দিলাম এবং গাইডটা আমি লক করে নিই। রাইট বাটন বাইরে আমি রাইট বাটন দিয়ে লক গাইড করব। লক করে দেখেন এটা আর লড়বে না। ওকে, এখান থেকে আমি আবার দেখেন এখানে সেন্টার আমরা এই সার্কেল সেন্টার করি। এই গাইড দিয়ে আমরা সার্কেল সেন্টারটা করে রাখি। রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটা অ্যাঙ্কর চলে আসছে পাথ। হ্যাঁ, এখানে টান দিয়ে আমি বড় করতেছি। বড় করে দেখেন এইখান থেকে ফন্টটা আমরা বড় করে দিব। এই টাইপ টুল, এখানে যদি কারো টাইপ টুল না থাকে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারটা আমরা নিয়ে আসবো। ক্যারেক্টার আনার পর এখান থেকে এই ফন্টের করে আমরা ফন্ট সাইজটা বড় করব। ফন্টের সাইজটা বড় করলাম। বড় করে দেখেন বড় করলাম। বড় করার পর এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর এখান থেকে এই কোণাতে ধরে আমি এটা রাউন্ড করে ঘুরিয়ে ফেললাম এবং ঘোরানোর পর দেখেন এটা উল্টা আছে। হ্যাঁ, উল্টা। এটা অতএব আমরা এখান থেকে আমরা দেখেন এই কোণাতে ধরে আমি ভিতরে দিয়ে দিলাম। ভিতরে দিয়ে এটা ঘোরাইতেছি সুন্দরভাবে। তারপর এখান থেকে আমি বড় করতেছি ধরা। বড় করার পর এখান থেকে কন্ট্রোল আর যে এখানে টান দিয়ে নিচে নেই। সরি, কন্ট্রোল আর তো আমাদের দেওয়া আছে। এখান থেকে উপর থেকে গাইডটা আমি নিচে টান দিয়ে নামাই। নামানোর পর এখান থেকে ধরে আমি নিচে নামাইতেছি এবং এটাও ছোট করতেছি। ঠিক আছে, ছোট করার পর এখান থেকে আমি এখানে দেখেন আমাদের যে এই ক্যারেক্টার আছে এটা স্পেসটা বাড়াই নি, আমাদের স্পেসটা বাড়াইতেছি এখান থেকে। ওকে, বাড়ানোর পর এখান থেকে দেখতে পাচ্ছি আমি আমাদের সুন্দরভাবে এখানে সার্কেলটা হয়ে গেছে। আমাদের টাইপ যে সার্কেলটা এটা সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এখন এটা
সবগুলো আমরা ধরে এগুলো ধরে আমরা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। ধরার পর এখন বাইরে যে আমাদের সার্কেলটা আছে দেখেন রাউন্ড একটা শেপ আছে, এই শেপটা আমরা করব এখন। এখান থেকে ইলিপস টুল থেকে আমরা এখান থেকে বড় করি, টান দিয়ে একটু বড় করলাম। বড় করে আমরা কালার দেব এখান থেকে কালার দিলাম। এখান থেকে আইটোপার থেকে আমরা এখান থেকে কালার দেব আইটোপার। এখানে দেখতে পাচ্ছেন এখানে আইটোপার আমি কন্ট্রোল জেড দিয়ে পিছাই দিয়েছি আনডু করে। আনডু দেখেন এখান থেকে আমি আইটোপার দিয়ে আমি এই কালার আমি ক্লিক করলে দেখেন কালার চলে আসবে সার্কেলের মধ্যে। আচ্ছা এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপটা আমরা পিছনে দিয়ে দেব। অ্যারেঞ্জ এখানে রাইট বাটন ক্লিক করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিলাম। এবং দুটো ধরে এই দুটো ধরে সিলেকশনে থাকতে হবে সবসময়। সিলেকশন থেকে আমি এখানে দুটো মার্ক করলাম, সেন্টার করে অ্যালাইনমেন্ট উপর নিচ সেন্টার করে। আচ্ছা এটা করা শেষ। এখন এটা ধরলাম, শুধুমাত্র সার্কেলটা ধরলাম, লেখা না, শুধুমাত্র সার্কেলটা ধরলাম। ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম আর কি। এখান থেকে ছোট করে টান দিয়ে ছোট করতেছি অল্টার শিফটে ধরে। এখন আমাদের সাদা অংশটা আমরা কালার করে দিই। এই অংশটা আমরা কালার করে দেব, সাদা করে দিলাম। এবং আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট আমরা এখান থেকে ছোট করে এই কালারটা আমরা নিয়ে নিই। ওকে, এবং আমাদের যে লেখা যেটা আছে সেটা আমরা কালার করি সাদা। ওকে, আমাদের সাদা অংশটাও কালার করা শেষ। তাহলে অতএব আমরা এখানে দেখেন সুন্দর লাগতেছে। এবং এই ফাঁকা অংশটা আমরা একটা কাজ করি, ফাঁকা অংশটার মধ্যে আমরা স্টার চিহ্ন দিয়ে দিই, একটু ভালো লাগবে। তারপর এখান থেকে আমরা অল্টার শিফটে ধরে আমরা এখানে আরেকটা করতেছি, অল্টার শিফটে ধরে করলাম। তারপর অল্টার শিফট। আচ্ছা আমরা এখানে নিচে কালারটা দেব, কালার আনমুভ করে আমরা এখান থেকে কালারটা দিই, নিচের কালার, নিচে যে লেখাটা এটা কালার দিয়ে এই কালার আইটোপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো। আচ্ছা আমরা এখানে কাজ করে আমাদের গাইডটা আনলক করে দিই, আনলক করে দিয়ে এগুলো সবগুলো সরাই দিয়ে ফেলবো। উপর থেকে টান দিয়ে নিচে নিলাম, নেওয়ার পর এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কিবোর্ডে সরিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের যে এখানে পিলার আছে সেই পিলারগুলো শেপগুলো আমরা এখান থেকে বানাবো। সবগুলো মোটামুটি একই সাইজ রাখি। এখান থেকে কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিই, সবগুলো একই সাইজ রাখি। অল্টার শিফটে ধরে এভাবে সবগুলো আমি কপি করতেছি, সবগুলো ধরে উপর দিকে টান দিই। ওকে, এবং মোটামুটি সবগুলো অপাসিটি আমি কমাই দিতে হবে। এখান থেকে কমাই দিলাম, কমানোর পর এখান থেকে উপর থেকে আমি নিচে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। সিলেকশন এই কর্নারে ধরে এটাও, এটা আরেকটু নিচে নামিয়ে দিই। এটাও সবগুলো একই সিস্টেম করব কাজ। ওকে, এগুলো একটু বাড়িয়ে দিই, বড় একটা সমস্যা নেই। এখান থেকে সবগুলো একটু সাইজ করে নিই। ওকে, আমাদের সবগুলো করা শেষ। এখন আমাদের
অপাসিটিটা বাড়াই দিতে হবে। অপাসিটি আগে আমরা 65 করে রাখছিলাম, আমরা 100% করে দেব। অপাসিটি সবগুলো করা শেষ হলে আমরা এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, সবগুলো মার্ক করে নিতে হবে, মার্ক করে তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখান থেকে আমরা অ্যারাউন্ড একটা শেপ নিব, এরকম শেপ নেওয়ার পর এখান থেকে একটু বড় করে দিই, আমরা এখান থেকে কাটবো। ওকে, এখান থেকে এরকম শেপে বানানোর পর এখান থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পর এখান থেকে সবগুলো মার্ক করি, মার্ক করে দেখি সবগুলো কাটে কিনা। ও নো, কাটতেছে না, এক এক করে কাটতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটা কাটবো। আচ্ছা, এটা আনগ্রুপ করে নিই সবগুলো, এটা দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা ধরে কাটে দেব, আনগ্রুপ, এটা সরাই দেব। আবার এই সার্কেলটা ধরতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এখান থেকে একটা ধরতে হবে শিফটে ধরে, তারপর এখান থেকে পাথফাইন্ডারে গিয়ে এই যে এটাতে সেকেন্ডটা আনগ্রুপ, এটা সরিয়ে ফেলবো। আচ্ছা, এটাও সেম অবস্থায়, এটা এই সার্কেলটা ধরলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং শিফটে ধরে এটা আমি সার্কেলটা ধরবো, ধরে সার্কেলটা একটা শেপটা ধরবো, ধরার পর এখান থেকে সেকেন্ডটা থেকে কেটে দেবো, আনগ্রুপ। এটাও সেমভাবে করব। এখান থেকে আমাদের সমস্ত কপি করা আছে কয়েকটা, এর জন্য আমি আর কপি করলাম না। এটা ধরে দুটোটাই একসাথে আনগ্রুপ, এই আমাদের এটুকু কমপ্লিট। আচ্ছা, এটুকু কমপ্লিট হলে সবগুলো ধরবো, ধরে গ্রুপ, এবং এটা গ্রুপ করে কন্ট্রোল যে গ্রুপ করলাম, গ্রুপ করে এখান থেকে কালার দিয়ে দিই, আইট অফার দিয়ে সাদা অংশ বড় করে দিই, কন্ট্রোল শিফটে ধরে টেনে বড় করলাম। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লোগো হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে আগেরটার থেকে। তো যদি ফন্ট চেঞ্জ করতে চান এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের এখান থেকে যেগুলো ফন্ট দিতে পারেন, লোগোতে ফন্ট দিলাম, বোল্ড করে দিতে পারেন, ব্ল্যাক, এখানে বোল্ড করার পর এখান থেকে ফন্টটা ছোটো করে দিতে হবে, এবং এখানে সাইজটাও ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট না হলে কিন্তু আসলে জিনিসটা মানে লোগোটা দেখতে ভালো দেখা যায় না। কন্ট্রোল দিয়ে আমরা এখান থেকে এটা করা যায়, দেখতে পাচ্ছেন একদম ভালো লাগছে। এটাও শুরু করে দেবো, এখানেও অ্যালাইনমেন্টের জন্য আমাদের গাইড নিয়ে আসতে হবে। এই তো গাইস, দেখতে পাচ্ছেন ভিউয়ার, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল লোগোটা এখানে ভিক্টর করে ফেললাম। এই ভিডিওটা দেখে কেউ যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারে, এবং আশা করি তারা এই ভিডিও দেখে করতে পারবেন। যারা করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি হেল্প করবো অবশ্যই।